আসসালামু আলাইকুম ভিউয়ার্স, MongoDB ফুল কোর্সে আপনাদের স্বাগতম। ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবুল নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্রজেকশন নিয়ে। প্রজেকশন মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, সে কারণে আমরা আজকে লেকচার ভিডিওকে দুটি পার্টে বিভক্ত করেছি। ফার্স্ট পার্টে আমরা থিওরিটিক্যালি আলোচনা করব অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে চলুন প্রথমে আমরা থিওরিটিক্যালি জেনে নেই প্রজেকশন এক্স্যাক্টলি কী। প্রজেকশন বলতে বোঝায় আমাদের ডকুমেন্টের সকল ডাটাকে একবারে সিলেক্ট না করে সে ডকুমেন্টের ভিতরে ইম্পর্টেন্ট যে ডাটাগুলো বা আমাদের যে ডাটাগুলো প্রয়োজন শুধুমাত্র সেই ডাটাগুলোকে সিলেক্ট করা। এটি আরও সহজভাবে বোঝা যায়। মনে করুন আমরা যে ডকুমেন্টটি ক্রিয়েট করেছি সেখানে 5টি ফিল্ড আছে। এখন আমি চাচ্ছি আমি 5টি ফিল্ড শো করব না, 5টি ফিল্ড শো না করে শুধুমাত্র আমি 3টি ফিল্ড শো করব। এখন হচ্ছে এই 3টি ফিল্ড আমি বললাম যে তুমি 3টি ফিল্ড শো করো, আর আমাকে আউটপুট দিল 3টি ফিল্ড। কখনোই এভাবে তো সম্ভব না। অবভিয়াসলি আমাকে কুইরি লিখতে হবে বা আমাকে 3টি ফিল্ড সিলেক্ট করে দিতে হবে আমার ডকুমেন্টের 5টি ফিল্ড থেকে, রাইট? আর আমি যে ডকুমেন্টের 5টি ফিল্ড থেকে 3টি ফিল্ড সিলেক্ট করে দিলাম, এই সিলেকশনটি প্রজেকশনের মাধ্যমে করা হয়ে থাকে। এখানে আমাদের একটি লজিক জানতে হবে। সেই লজিকটি হচ্ছে এখানে আমরা যে 3টি ফিল্ড শো করলাম এবং 2টি ফিল্ড যে হাইড করলাম, এই জিনিসটি কিভাবে হবে? হাইড এবং শো করার জন্য আমাদেরকে 2টি ভ্যালু ইউজ করতে হয়। একটি হচ্ছে 0 এবং একটি হচ্ছে 1। আমরা যদি কোনো ফিল্ড শো করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে 1 ভ্যালু ইউজ করতে হবে, আর আমরা যদি কোনো ফিল্ড হাইড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে 0 ভ্যালু ইউজ করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন প্রজেকশন এক্স্যাক্টলি কী এবং আমরা কোনো ফিল্ড শো করার জন্য কোন ভ্যালু ইউজ করব এবং কোনো ফিল্ড হাইড করার জন্য কোন ভ্যালু ইউজ করব সেটি। আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের প্রজেকশন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। তাহলে চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রজেকশন কিভাবে কাজ করে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিএমডি ওপেন করতে হবে। সো আমরা সিএমডি ওপেন করে নিলাম। এবার প্রথমে আমরা যে কাজ করব সেটি হচ্ছে আমরা মঙ্গো শেল ওপেন করে নেব। সো আমরা লিখতেছি মঙ্গো sh অ্যান্ড সাকসেসফুলি আমাদের মঙ্গো শেল রান করছে। এবার আমরা চেক করে নেব আমাদের কি কি ডাটাবেস ক্রিয়েট করা আছে। সো আমরা লিখব শো dbs দিয়ে এন্টারে হিট করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন, লাস্ট লেকচার ভিডিওতে আমরা স্টাডি মার্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। সো আমরা এই স্টাডি মার্ট এই ডাটাবেসে আমরা সুইচ করব। সো সেজন্য আমাদেরকে লিখতে হবে ইউজ ডাটাবেস নেম। আমাদের ডাটাবেস নাম হচ্ছে স্টাডি মার্ট। সো আমরা লিখতেছি স্টাডি মার্ট দিয়ে আমরা এন্টারে হিট করব। অ্যান্ড সাকসেসফুলি এখানে দেখুন আমাদেরকে দেখাচ্ছে সুইচ টু ডিবি স্টাডি মার্ট, অ্যান্ড আমরা সাকসেসফুলি স্টাডি মার্ট এই ডাটাবেসের ভিতরে প্রবেশ করেছি। এবার আমরা চেক করব স্টাডি মার্ট এই ডাটাবেসের ভিতরে কোনো কালেকশন ক্রিয়েট করা আছে কিনা। সো কালেকশন আছে কিনা সেটি চেক করার জন্য আমাদেরকে লিখতে হয় শো কালেকশনস। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লেকচার ভিডিওতে আমরা স্টাফ নামে একটি কালেকশন ক্রিয়েট করেছিলাম। তাহলে চলুন আমরা দেখি এই কালেকশনের ভিতরে কি কি ডকুমেন্ট ইনসার্ট করা আছে। সো আমরা লিখব ডিবি ডট কালেকশন নেম স্টাফ ডট ফাইন্ড দিয়ে আমরা এন্টারে হিট করব। অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন আমাদের ডকুমেন্ট আছে ফার্স্ট নেম শাকিল। শাকিল স্যার আমাদের ক্লাস নিয়ে থেকে মেশিন লার্নিং, আফটার দ্যাট মেজবা স্যার ক্লাস নেয় ডিপ লার্নিং, সোহান স্যার ক্লাস নিয়ে থেকে ডাটা অ্যানালাইসিস, এবং আমাদের প্ল্যাটফর্মে জ্যাঙ্গো বেসিক টু অ্যাডভান্সের ফুল প্লেলিস্ট অ্যাভেলেবেল। আপনি চাইলে ইউটিউব থেকে ফুল জ্যাঙ্গো প্লেলিস্ট দেখতে পারেন এবং এখান থেকে আপনারা প্রপারলি জ্যাঙ্গো শিখতে পারবেন। আফটার দ্যাট আমাদের প্ল্যাটফর্মের ম্যানেজার হচ্ছে সোহান, রাইট? সো আমরা যদি আজকে লেকচার ভিডিওতে এই ডকুমেন্টগুলো নতুন করে যদি ক্রিয়েট করতাম, দ্যাট মিনস ইনসার্ট করতাম, সেক্ষেত্রে আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যেত। সে কারণে আমরা লাস্ট লেকচার ভিডিওতে এই ডকুমেন্টটি ক্রিয়েট করেছিলাম। সো আজকে আমরা এই ডকুমেন্টটিকে নিয়েই কাজ করব। তো প্রথমে আমরা যে কাজ করব সেটি হচ্ছে আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম একটি ডকুমেন্টের ভিতর যদি 5টি ফিল্ড হয়, 5টি ফিল্ডের ভিতরে আমি চাচ্ছি
3টি ফিল্ড দেখতে আর 2টি ফিল্ড হাইড করতে। সো এখানে আমরা যে কাজ করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি করে ফিল্ড, একটি হচ্ছে নেম আর একটি হচ্ছে কোর্স। আফটার দ্যাট নিচেও নেম, কোর্স, অ্যান্ড শেষেরটিতে আছে নেম এবং পজিশন, 2টি করে ফিল্ড। সো প্রথমে আমরা যে কাজ করব, এখানে ফোকাস করে দেখুন প্রতিটি ডকুমেন্টেই একটি করে ডিফল্ট আইডি দেওয়া আছে। সো আমরা চাচ্ছি এই ডিফল্ট আইডিটি হাইড করতে। সো এটি কীভাবে আমরা হাইড করব, এটি হাইড করতে আমাদেরকে লিখতে হবে ডিবি ডট কালেকশন নেম। আমাদের কালেকশন নেম ছিল স্টাফ ডট ফাইন্ড, দিয়ে আমাদেরকে এখানে দিতে হবে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ। আফটার দ্যাট আমাদেরকে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর কার্লি ব্রেসেস ওপেন দেওয়ার পর এখানে আমাদেরকে মেনশন করে দিতে হবে আমরা আইডি যে দেখতে চাচ্ছি না বা আইডি আমরা হাইড করতে চাচ্ছি সেটি বলে দিতে হবে। সো আমরা বলে দিচ্ছি আন্ডারস্কোর আইডি ক্লোন 0 দিয়ে কার্লি ব্রেসেস ক্লোজ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমরা যখন থিওরিটিক্যাল পার্ট দেখেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা যদি কোনো ফিল্ড দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ভ্যালু 1 দিতে হবে, আর কোনো ফিল্ড যদি আমরা হাইড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ভ্যালু 0 দিতে হবে। আমরা চাচ্ছি এই আইডিগুলো হাইড করতে, সে কারণে আমরা এখানে দিলাম কি হিসেবে আইডি এবং ভ্যালু দিলাম 0, তার মানে আমার সকল আইডিগুলো হাইড হবে। সো এখানে আমি এন্টারে হিট করছি অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি দেখাচ্ছে নেম শাকিল, কোর্স মেশিন লার্নিং, নেম মেজবা, কোর্স ডিপ লার্নিং, নেম সোহান, কোর্স ডাটা অ্যানালিসিস, নেম নোমান, কোর্স জ্যাঙ্গো, অ্যান্ড ফাইনালি আমাদেরকে দেখাচ্ছে নেম সোহানুর অ্যান্ড পজিশন ম্যানেজার, রাইট? এখন আমরা চাচ্ছি আমরা এই কোর্সকেও হাইড করব। সো কোর্সকে আমরা কিভাবে হাইড করব, কোর্সকে হাইড করার জন্য আমাদেরকে লিখতে হবে আইডি ক্লোন 0, এরপর একটি কমা দিতে হবে, দেওয়ার পর আমাদেরকে লিখতে হবে কোটেশন কোর্স। সো আমরা দিচ্ছি কোর্স দিয়ে ক্লোন 0 দিয়ে আমরা এন্টারে হিট করব অ্যান্ড সাকসেসফুলি এখানে দেখুন আমাদেরকে শুধুমাত্র নেমগুলো দেখাচ্ছে অ্যান্ড শেষে আমাদেরকে দেখাচ্ছে পজিশন, রাইট? এখন পজিশন কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা পজিশন হাইড করিনি, রাইট? সেই কারণে আমাদেরকে পজিশন দেখাচ্ছে। এখন আমরা যদি আবার আইডিকে দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে আবার লিখতে হবে আইডি 1 দিয়ে আমরা এন্টারে হিট করব অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার দেখাচ্ছে আইডি আফটার দ্যাট নেম, আইডি নেম, অ্যান্ড এখানে আমাদেরকে দেখাচ্ছে আইডি নেম অ্যান্ড পজিশন। এখন আমি চাচ্ছি এই পজিশনকেও হাইড করতে। সো পজিশনকে কীভাবে হাইড করব, পজিশনকে হাইড করার জন্য আমাকে লিখতে হবে এখানে আমি সেমিকোলন দেব, দেওয়ার পর এখানে আমাকে লিখতে হবে পজিশন ক্লোন 0 দিয়ে আমি এন্টারে হিট করব অ্যান্ড সাকসেসফুলি দেখুন এখান থেকেও আমার পজিশন হাইড হয়ে গেছে। এখানে পজিশন ছিল, এখন পজিশন নেই। এখন সেম ওয়েতে আমি দিচ্ছি আইডিকে আবার আমি হাইড করব, সেক্ষেত্রে এখানে আমি চাচ্ছি 0, আমি কোর্স দেখতে চাচ্ছি কি কি কোর্স আছে সেই কারণে আমি এখানে দেবো 1 অ্যান্ড পজিশনও আমি চাচ্ছি দেখতে, সে কারণে আমি পজিশনও দেব 1। তাহলে 1-এর কাজ কি, আমি যদি কোনো ফিল্ড দেখতে চাই সেক্ষেত্রে আমি ব্যবহার করব 1 এবং কোনো ফিল্ডকে হাইড করতে চাই সেক্ষেত্রে আমি ব্যবহার করব 0। সো আমি এখানে এন্টারে হিট করছি অ্যান্ড সাকসেসফুলি এখানে দেখুন আমাকে দেখাচ্ছে কোর্স, আমরা যেহেতু কোর্স ফিল্ডটি দেখতে চাচ্ছি, রাইট? সো আমাদেরকে দেখাচ্ছে কোর্স মেশিন লার্নিং, কোর্স ডিপ লার্নিং, কোর্স ডাটা অ্যানালাইসিস, কোর্স জ্যাঙ্গো, অ্যান্ড ফাইনালি আমরা পজিশন দেখতে যাচ্ছি পজিশন 1। আমাদের শুধুমাত্র পজিশন দেওয়া ছিল একটি, সেটি হচ্ছে ম্যানেজার, অ্যান্ড সাকসেসফুলি আমাদের দেখাচ্ছে পজিশন ম্যানেজার। তো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর থিওরিটিক্যাল বলেন প্র্যাকটিক্যাল বলেন বা আপনাকে যে কেউ যদি কোশ্চেন করে প্রজেকশন কি, প্রজেকশন কেন আমরা ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি, ইনশাল্লাহ আপনি প্রপারলি অ্যান্সার দিতে পারবেন। আজকে লেকচার ভিডিও দেখার পর এরপরে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও দেওয়া থাকবে আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা অ্যানালাইসিসের পেইড কোর্সের কোর্স মডিউল, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। সো নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।